দেখবেন যে মরুভূমির দেশ, ওখানে পানি ফেললে কিছুক্ষণ পরেই নাই, 1-2 সেকেন্ডের মধ্যে নাই। সূর্যের প্রখর তাপ আর কিরণ এটাকে জলীয় বাষ্প করে বাতাসে মিশিয়ে দিয়েছে, এত বড়। এক সাহাবী এসে বলে, নবী, মদিনার মধ্যে খরা দুর্ভিক্ষ, মদিনাতে কোনো বৃষ্টি নাই, আপনি বৃষ্টির দোয়া করেন। বিশ্বনবী খুতবার নিরবিচ্ছিন্নতাকে ভঙ্গ করে সাথে সাথে বৃষ্টির দোয়া শুরু করে দিলেন, হাত তুললেন। এইভাবে ওরা হাত তোলার দলিল খুঁজে পায় না, ওরা হাত তোলার দলিল খুঁজে পায় না। ইজা সাআলতুমুল্লাহ, বিষ্ণু বলেছেন, ইজা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম, আল্লাহর কাছে যখন চাইবা হাতের তালুগুলার এরকম উপরের দিকে করে আল্লাহর কাছে চাও। বিশ্বনবী আরাফাতের ময়দানে এরকম দোয়া করতে 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 হাত এত উপরে তুলেছেন, সাহাবারা বর্ণনা করছেন, হাত্তা ইয়ারা বায়াদু ইবিতাইহি, বিশ্বনবী ইজার আর রেদার মাঝখান দিয়ে এখানে বগলের শুভ্রতা আমরা দেখতে পেয়েছি। চাদরের মাঝখান দিয়ে বিশ্বনবীর হাত এত উপরে উঠে গিয়েছে, বগলের মাঝখানে সাদা সাদা শুভ্রতা আমরা দেখতে পেয়েছি। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি হয় না, একটু দোয়া করেন না। বৃষ্টি নাই, খরা দুর্ভিক্ষ। বিশ্বনবী খুতবা থামিয়ে দিয়ে হাত তুললেন, তুলতে তুলতে এইরকম তুললেন আর বললেন, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা। এটা হচ্ছে বৃষ্টির দোয়া। বিশ্বনবী মেঘ দেখলেই পড়তেন, আল্লাহুম্মা সাইকিবান নাফিআ, ও আল্লাহ তুমি কল্যাণকর বৃষ্টি দাও, কল্যাণকর মেঘ বর্ষণ করো। বিশ্বনবী পড়তেন, আল্লাহুম্মা আসকিনা গাইসান মুগীসান মাগীসান মারিআন মুরিআন নাফিআন গায়রা দাররিন আজিলান গায়রা আজিল। বৃষ্টি দেখলে আল্লাহর নবী বলতেন, ও আল্লাহ, আপনি আমাদের মেঘ দিয়ে সাহায্য করেন, বৃষ্টি দিয়ে সাহায্য করেন, যেই বৃষ্টি দিয়ে আমাদের এলাকায় ঘাস আর লতা পাতা জন্মাবে, যেই বৃষ্টির মাধ্যমে আমাদের গবাদি পশুগুলোর রিজিক বেড়ে যাবে। এমন বৃষ্টি দেন যেই বৃষ্টির মধ্যে কল্যাণ আছে, ভীতিকর কিছু নাই। এরকম কল্যাণকর বৃষ্টি তাড়াতাড়ি দেন, দেরি কইরেন না। আজিলান গায়রা আজিল, আল্লাহ তাড়াতাড়ি দেন, দেরি করবেন না। এটা হচ্ছে বৃষ্টি আসার দোয়া। বিষ্ণুবী দোয়া করতে লাগলেন। বিষ্ণুবী দোয়ার সাথে সাথে সাহাবারা বললেন, মদিনার জমিনের ভেতরে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি নাজিল হওয়া শুরু করে দিল। সাহাবারা সবাই ভিজে ভিজে বাড়িতে গেল, এত বৃষ্টি। ওই পুরা জুমাবার বৃষ্টি, এরপর শনিবার বৃষ্টি, এরপর রবিবার, এরপর সোম, এরপর মঙ্গল, বুধ, বৃহস্পতি, এরপরে আবার জুমাবার। 7 দিন টানা বৃষ্টি। কি বরকত! বিষ্ণুবীর কি বরকত! এই মুবারক হাত দিয়ে কোনো গাছের মধ্যে টাচ করলে ওই গাছের ফলন বেড়ে যেত। নিউবর্ন বেবি, নবজাতক শিশুর মাথায় হাত বাড়িয়ে দিলে মাথার চুল তাড়াতাড়ি গজিয়ে উঠত। কুয়ার পানি যদি লবণাক্ত থাকতো, কুলি করে অজু করে কুলি করে কুলির পানি কুয়াতে ফেলা মাত্র লোনা পানির কুয়া মুহূর্তে মিঠা পানিতে রূপান্তরিত হতো। এক দোয়ার বরকতে টানা 7 দিন বৃষ্টি। এরপরের দিন আবার মিম্বারে উঠে তিনি খুতবা দিচ্ছেন। ওই সাহাবী এসে আবার হাজির, যে সাহাবী গত সপ্তাহে বৃষ্টির জন্য দোয়া করতে বলেছিল। আজকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আর বৃষ্টির দরকার নেই, কারণ মদিনাতে এখন বন্যা। মদিনাতে কি, যারা মদিনায় গিয়েছেন তারা দেখবেন যে মরুভূমির দেশ, ওখানে পানি ফেললে কিছুক্ষণ পরেই নাই, 1-2 সেকেন্ডের মধ্যে নাই। সূর্যের প্রখর তাপ আর কিরণ এটাকে জলীয় বাষ্প করে বাতাসে মিশিয়ে দিয়েছে, এত বড়। তো এই গরমের দেশে, মরুভূমির দেশে কি পরিমাণে রেইনফল হলে, বৃষ্টিপাত হলে বন্যা হতে পারে। ওই সাহাবী এসে বলে, নবী, গত সপ্তাহের দোয়ার বরকতে সপ্তাহ জুড়ে বৃষ্টি, মদিনার ভেতরে এখন বন্যা। এই বন্যা ঠেকাবো কি করে? তাড়াতাড়ি বৃষ্টি বন্ধের দোয়া করে। এবার বিশ্বনবী আবার খুতবা থামিয়ে দিয়ে হাত উঁচু করে বৃষ্টি বন্ধের দোয়া শুরু করলেন। বৃষ্টি বন্ধের দোয়া হচ্ছে, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। এর মানে হচ্ছে, আল্লাহ বৃষ্টি দিতেছেন ভালো দেন, তবে আমগো আর লাগবে না। আশেপাশে যেখানে দরকার একটু ওইখানে দেন, আমাদের এই এলাকায় আর দিয়েন না। সুবহানাল্লাহ পড়ে বিশ্বনবী হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ আমাদের চারিপাশে দেন, মদিনায় দিয়েন না। সাহাবারা বলেন, বিশ্বনবীর দোয়া শেষ, নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে দেখলাম ওই যে বাহরাইনের দিকে মেঘ আর বৃষ্টি দেখা যায়, ওই যে ইয়ামানের দিকে বৃষ্টি দেখা যায়, দূরে দূরে মেঘ আর বৃষ্টি দেখা যায়। মদিনার চারদিকে এরকম গোল একটা চাকতির মতো হয়েছে, চাকতির চারপাশে মেঘ, আর মদিনার মাঝখান দিয়ে আমরা জলজলে সূর্যটারে দেখতে পেলাম। বিশ্বনবী মিম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোটা সমাজটারে সংশোধন করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী প্রায়শই জুমার খুতবার মধ্যে সূরা কফ তেলাওয়াত করতেন। কোন সূরা? অনেক সাহাবারা বলেছে, আমরা সূরা কফ এই কোরআনের নুসখা স্ক্রিপচার খুলে দেখে দেখে মুখস্থ করি নাই। বিশ্বনবীর কণ্ঠে জুমার খুতবার সময় ওনার সূরা কফ তেলাওয়াত শুনে শুনে আমাদের সূরা কফ মুখস্থ হয়েছে। এজন্য জুমার খুতবা যারা দেয় তাদের দায়িত্ব কম না বেশি? খতিব ভাইরা যারা আছেন তারা আপনাদের দায়িত্বগুলো ভালো মতো পালন করেন। সমাজটারে জান্নাতি সমাজ করে দিবে কে? এই জুমার প্রস্তুতির কিছু বিষয় আছে। আমি কোরআন সুন্নাহ ঘেটে মোট 15টা সুনান পেয়েছি জুমার। সুনানুল জুমা,
15টা। কয়টা শুনবেন? অনেক রাত হয়ে গেছে। আল্লাহু আকবার। 11:45 বাজে আমার ঘড়ি। শেষ করে দিব? আর কয়েক মিনিট শোনা যাবে? তাহলে শুনেন, এই জুমার দিনে আমাদের করণীয় কি, আমাদের সুন্নাহগুলো কি? এই জুমার দিনে কিছু সুন্নাহ আছে, এই সুন্নাহগুলো যদি পালন করি তাহলে জুমার সর্বোচ্চ বারাকা, মার্সি এন্ড ব্লেসিংস, রহমত এগুলো হাসিল করা যাবে, ঠিক কি না? জুমার দিনের 1 নাম্বার সুন্নাহ হচ্ছে ওই জুমার দিনের সকালের ফজরের সালাতটা জামাতে পড়া। সবাইকে খাইছে রে, এটা আবার কোন ওয়াজ শুরু করছে? এতক্ষণ তো ভালো লাইনে আছিল, এখন আবার কোন লাইন ধরলো? আফদালুস সালাহ ইনদাল্লাহি সালাতুস সুবহি ইয়াউমাল জুমআতি ফি জামা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নামাজ জুমার দিনের ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করা। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। মুনাফিকের কাছে 2 ওয়াক্ত সালাত সবচেয়ে কঠিন, একটা ফজরের সালাত আর একটা এশার সালাত। এক স্কলারকে জিজ্ঞেস করা হলো সকালের বাতাসটা এত সুন্দর, নির্মল আর সুস্নিগ্ধ কেন? ওই স্কলার উত্তর দিয়েছিল, এর কারণ সকালবেলা ফজরের সময় মুনাফিকগুলো কাঁথার নিচে সব লুকিয়ে থাকে আর নাক ডেকে ঘুমায়, তাই মুনাফিকদের নাকের বাতাসের দুর্গন্ধ বাতাসে মেশে না, তাই বাতাসটা এত সুস্নিগ্ধ আর নির্মল।